সাধনা করবি আর বেশি বেশি ইস্তেগফার পাঠ করবি। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি রমজান মাসে 3টি আমল করবে আল্লাহ তাআলা রমজানের চাঁদ ওঠার আগে আল্লাহ তাআলা তার জীবনের সগীরা কবিরা সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই কাজ করতে হবে। 1 নম্বর বেশি বেশি এই মাসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হবে। 2 নম্বর বেশি বেশি আস্তাগফিরুল্লাহ এই মাসে করতে হবে। 3 নম্বর বেশি বেশি এই মাসে দরুদ শরীফ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি রমজান মাসে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করবে, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করবে, দরুদ শরীফ বেশি বেশি করবে, আল্লাহ তাআলা আমার এই উম্মতের জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমরা মাসে কয়টা আমল করব? 3টা। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ আমরা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ব, 100 বার দরুদ শরীফ পড়ব। দৈনিক যদি 30টা রোজাতে আমরা যদি প্রতিদিন 300 বার এই আমল করতে পারি, ঈদের চাঁদ ওঠার আগে আল্লাহ তাআলা আমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমল করব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে হাত তুলে দেখাবো, হে আল্লাহ তুমি রব্বে করিম, তুমি রহমান, আমাদের কথা শুনে তোমার কাছে ওয়াদা দেওয়া, ওয়াদা পালন করার দায়িত্ব তোমার কাছে। আল্লাহ রাসূল বলেছেন কোন বান্দা যদি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওয়াদা পূরণ করার জন্য যা যা সহযোগিতা করার দরকার আল্লাহ তাআলা করে দিবে। তাই তো আল্লাহ আমাদের নিজের জায়গা তাদের নামান দোকানের জায়গা আছে, দোকানে দিতে পারি ইনশাআল্লাহ। তাই তো কবি সম্রাট শেখ সাদী বলেছেন আয়ে মে পাस्तो চাহে তু মেরে রাম এক দিন তেরে মাওলা তেরে হোগা হক তেরা। তুমি যদি দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ গুনাহ থেকে যদি আল্লাহর কদমের কাছে আসো আল্লাহ রাগ করেন না। তুমি যদি গুনাহ করো, তুমি যত গুনাহ করেছো, গুনাহ এত গুনাহ করেছো যে গুনাহ তোমার কাছে বাইরান লাগে, এত গুনাহ হলো কিভাবে? সব গুনাহ করে যদি তুমি আল্লাহর কদমের কাছে আসো আল্লাহ তাআলা রহমতের হাত দিয়ে মাগফিরাতের চাদর দিয়ে ঢেকে দিয়ে সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে রহমতের উপরে তুলে নেবে। আল্লাহ বলেন তুমি যদি আমাকে একবার আল্লাহ বলে ডাকো, তুমি যদি আমাকে একবার আল্লাহ বলে ডাকো আমি তোমার কাছে কমপক্ষে 70 বার সাড়া দিই। তুমি যদি একবার আমাকে বলো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ বলেন আমি মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। বান্দা তুই মাফ চাইতে দেই, আমি তোর গুনাহ মাফ করতে দেরি করি না। তাই তো আল্লাহর হাবিব বলেছেন রমজান এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তিরমিজির হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হয় কোন ব্যক্তি যদি ইচ্ছা করে রমজানের একটা রোজা ভাঙে, এই অপরাধে যদি সে সারা জীবন রোজা রাখে, তারপরেও সারা জীবন রোজা রাখলেও একটি রমজানের রোজার হক সে আদায় করতে পারবে না। সেটা তো কখনই ইচ্ছা করে রোজা ভাঙতে যাবে না, ইচ্ছা করে কখনো ইফতার করা যাবে না। যখন আল্লাহর বিধান হবে তখন ইফতার করতে হবে। ইচ্ছা করে যে ব্যক্তি রোজা ভাঙবে, অন্য হাদিসে রাসূল বলেন ইচ্ছা করে যে ব্যক্তি রোজা ভেঙে যত পরিমাণ দানা খাবে প্রস্তাব থেকে হাকিমে আছে প্রত্যেকটি দানা সাপ হয়ে তার পেটের ভিতরে তাকে দংশন করতে থাকবে। শুধু এটি নয়, অন্য হাদিসে রাসূল বলেন যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলা পানা করে আল্লাহ তাআলা একটা আগুনের পুকুর বানাইলেন, সেই পানি থাকবে লাল টকটকে গরম আগুন। যেরকম লোহা পড়াইলে আগুন যেরকম লোহা পড়াইলে পানি লাল টকটকে হয়ে যায়, ওই ব্যক্তিকে সেখানে চুবানো হবে, আবার তোলা হবে, চুবানো হবে, আবার তোলা হবে। সে তো জোরে চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ নাজ্জিনি আনিন নার, আল্লাহ আগুন থেকে আমাকে বাঁচাও। এইভাবে সে 50,000 বছর চিৎকার করবে। আল্লাহ 50,000 বছর আল্লাহ বলবেন এই পাপিষ্ঠ এই আগুন তুই আমাকে কেন এখন স্মরণ করি, দুনিয়া থেকে আমাকে স্মরণ করার সুযোগ হয়েছিল না। কিন্তু এই বলে আল্লাহ চুপ হয়ে যাবেন, আবার 50,000 বছর চিল্লাইতে থাকবে। এইভাবে সে চিল্লাইতে থাকবে, কত হাজার বছর শাস্তি দিবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। সেজন্য আমরা জবান করা ইনশাআল্লাহ তাআলা আমরা তখন আল্লাহর বিধানে
মান আমি এমন কাজ আমরা কখনো করবো না। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি রমজানের একটা রোজা রাখে ঈমান আনার কিসাবাত, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি, একটা রোজা যে ব্যক্তি পালন করবে আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে 500 বছর দূরে সরাইয়া দিবে।